আপনি কি পাকা চুল কালো করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কেশ চর্চা বিশেষজ্ঞরা বলছেন, প্রথমেই কলপ না করে যদি প্রাকৃতিক উপায়ে পাকা চুল কালো করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন এই উপাদানগুলি। চামড়া কুঁচকে গেলে ক্ষতি নেই, কিন্তু চুলে পাক ধরতে শুরু করলেই মাথায় হাত পড়ে যায় অনেকেরই। পাকা চুল ঢাকতে তড়িঘড়ি স্যালোয় ছোটেন। কেমিক্যাল বা রাসায়নিক দেওয়া রং দিয়ে পাকা চুলকে ঢেকে ফেলা যায় সহজেই, তবে তার পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট রয়েছে অনেক। চুল ঝরা, রুক্ষ হয়ে যাওয়া কিংবা জেল্লা হারিয়ে যাওয়ার কারণ এই ধরনের রাসায়নিক রং। তবে কেশ চর্চা বিশেষজ্ঞরা বা হেয়ার এক্সপার্টরা বলছেন, প্রথমেই কলপ না করে যদি প্রাকৃতিক উপায়ে পাকা চুল কালো করতে চান, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন এইগুলো। এই পদ্ধতিগুলো অবশ্যই পরীক্ষিত পদ্ধতি। আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে যাদের এই সমস্যা আছে এবং যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান, সমাধান পাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরিচিত অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। এখন চলুন মোট 5টি পরীক্ষিত সত্য এবং কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করি। নাম্বার 1, নারকেল তেলের সঙ্গে কারি পাতা। কারি পাতায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। হেয়ার ফলিকলে স্বাভাবিক রং অর্থাৎ পিগমেন্ট ধরে রাখতে সাহায্য করে এই অতি দরকারি ভিটামিন বি কমপ্লেক্স। নারকেল তেল আবার প্রদাহজনক সমস্যা নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে রাখে। দুটি জিনিস একসঙ্গে ফুটিয়ে মাথায় মাখলে পাকা চুল আবার ধীরে ধীরে কালো হতে শুরু করবে। নাম্বার 2, আমলকির রস। আমলকিতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুটি উপাদান অকালপক্কতা রোধ করতে সাহায্য করে। আমলকির রস সরাসরি মাথার ত্বকে বা স্ক্যাল্পে মাখা যায়। উষ্ণ নারকেল তেলে আমলকির রস মিশিয়েও স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন। কিছুদিন পরেই তফাৎ বুঝতে পারবেন। নাম্বার 3, মেথি বাটা। চুল ঝরা, খুশকি রোধ করার পাশাপাশি চুল পাক ধরার সমস্যাও ঠেকিয়ে রাখতে পারে মেথি। এই মশলাটিতে রয়েছে প্রোটিন। রুক্ষ চুলকে রেশমের মতো নরম করে তুলতে পারে মেথি। জলে মেথি ফুটিয়ে সেই জল দিয়ে চুল ধুতে পারেন। আবার ভেজানো মেথি বেটে পেস্ট বানিয়েও মাথায় মাখতে পারেন। নাম্বার 4, চায়ের লিকার। প্রাকৃতিকভাবে চুলে কন্ডিশনিং এফেক্ট দিতে অনেকেই শ্যাম্পু করার পর চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নেন। কেশ বিশেষজ্ঞরা বা হেয়ার এক্সপার্টরা বলছেন, যেহেতু চায়ের ট্যানিন নামক একটি রাসায়নিক রয়েছে, তাই পাকা চুলে লালচে রং ধরে সহজে। চুলের স্বাভাবিক রং ফিরিয়ে আনার জন্য মেলানিনের বা পিগমেন্টের মাত্রা বাড়িয়ে তোলে। নাম্বার 5, পেঁয়াজের রস। পেঁয়াজের রস সরাসরি চুলের কালচে রং ফিরিয়ে আনতে পারে না, তবে মেলানিন যে পিগমেন্টের জন্য চুল কালো করার দরকার হয় বা চুলের জন্য অবশ্যই প্রয়োজন, সেটা বাড়িয়ে তোলার জন্য অনুঘটকের কাজ করে। পেঁয়াজে রয়েছে সালফার। নূতন চুল গজাতে বিশেষভাবে সাহায্য করে এই উপাদানটি। অলিভ অয়েলের সঙ্গে যদি পেঁয়াজের রস মিশিয়ে মাথায় মাখতে পারেন, তাহলে সব থেকে বেশি উপকার পাবেন। এই 5টি পদ্ধতি যে কোনো একটি বা দুটি পদ্ধতি নিয়মিত কিছুদিন ব্যবহার করলে 100% উপকার পাবেন। আমার পরিচিত অনেক পেশেন্টরা এই পদ্ধতিতে পাকা চুল কালো করেছে, তাই সঠিক পদ্ধতিতে চেষ্টা করলে আপনিও পারবেন। তবে এই পদ্ধতি ব্যবহারের পূর্বে অবশ্যই দেখে নিতে হবে আপনার রক্তের মধ্যে ভিটামিন বি12 ঠিকঠাক আছে কিনা। এটা অবশ্যই একবার পরীক্ষা করে দেখে নিন যে মাত্রা ঠিকঠাক আছে কিনা। আজকের এই 5টি পদ্ধতি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।